নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন টপিক এনআরটিএস নিয়ে আলোচনা করব, যেখানে এনওআইডি নাম্বার কিভাবে পাবে, এনওআইডিটা কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলো নিয়ে আলোচনা করব। অনেকজনের এখানে এনওআইডি নিয়ে অনেক ডাউট আছে, অনেকজন এখন এই বিষয়টি জানো না কতটা গুরুত্বপূর্ণ এনওআইডিটা। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তোমার সাথে। তো কোনো রকম স্কিপ না করে আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবে। আর তার সাথে যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। 2025 সালে নার্সিংয়ের যে নতুন রুলস আসতে চলেছে, বা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা গভর্নমেন্ট জব নিয়ে কী ভ্যাকেন্সি ছাড়বে, সেই সমস্ত নোটিফিকেশান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আমার এই চ্যানেলটিতে তোমরা সবাই সাথে থাকো, জুড়ে থাকো একসাথে। তো মূল যে ভিডিও এনআরটিএস নিয়ে আলোচনা শুরু করছি। তো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যে সমস্ত নার্স আছেন তাদের সকলকে লাইভ রেজিস্টারের আন্ডারে আনার জন্য এনআরটিএস নামক, অর্থাৎ নার্সেস রেজিস্ট্রেশন ট্র্যাকিং সিস্টেম নামক এই প্রোগ্রামটিকে আইএনসি থেকে লঞ্চ করা হয়, যেখানে কি বলা হয়েছে, ডিজিটালি আধার বেসড বায়োমেট্রিকের মাধ্যমে সকল রেজিস্টার নার্স, রেজিস্টার মিডওয়াইফারি, রেজিস্টার অক্সিলারি নার্স, তার সাথে RIHB এর ডিটেলস ইনক্লুড করা থাকবে আইএনসির কাছে। এর সাথে এটাও বলা হয় যে অল রেজিস্টার নার্স যারা স্কুল, কলেজ বা টিচিংয়ের সাথে যুক্ত আছো, বা প্রাইভেট কোনো হসপিটাল বা ছোট বড় যে কোনো নার্সিংহোম সেটআপে একটা কাজ করছো, তাদের সকল স্টাফকে অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটা আছে এরকম নার্সদের একটা অ্যাপ্লাই করতে হবে এই এনআরটিএসে, যারা ওয়েস্ট বেঙ্গলে নার্স আছো তাদেরকে। তো তারা ডাব্লিউবিএনসির আন্ডারে নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে এনআরটিএস এই পোর্টালে, অর্থাৎ এটা স্টেট ওয়াইজ ডিফারেন্ট হবে। মেন কিন্তু আইএনসির কাছে তোমাদের একটা প্রুফ থাকছে যে তোমরা ইন্ডিয়ার মধ্যে তোমরা রেজিস্টার্ড নার্স আছো, এই ডিটেলসটা থাকছে আইএনসির কাছে, অর্থাৎ ইন্ডিয়ান নার্সিংয়ের কাউন্সিল তার কাছে। কিন্তু এই আইএনসির আন্ডারে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই এনআরটিএসটিকে চালু করা হয়। এই এনআরটিএস আমরা এনরোলমেন্ট করিয়ে নিজেদের একটা রেজিস্ট্রেশন ক্রিয়েট করব, যেখানে তোমাদেরকে ফার্স্ট নিজের এনরোলমেন্টটা করিয়ে নিতে হবে। আর যারা এনরোলমেন্ট করেছো আগে তাদের আর করতে হবে না, যারা করনি তাদের নিউ এনরোলমেন্টে গিয়ে নতুনভাবে নিজেদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। প্রসিডিওরটা আমি পরে বলছি, তার আগে বলো তো তোমরা কি ভাবছো, আবার একটা নতুন রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে? কি চিন্তায় পড়ে গেলে তো? না, এবার তাহলে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই নাও, কারণ এই অল ডিটেলস আমি তোমাদেরকে আপ টু পাই ডেট দিতে থাকবো। ঠিক আছে, তো কনফিউশন সব আমি দূর করে দিচ্ছি। তাহলে এই এনআরটিএস করার আগে কিছু ইম্পর্টেন্ট টিপস তোমাদেরকে দিয়ে দিই। ফার্স্ট, যারাই রেজিস্ট্রেশন পেয়ে গেছো নার্সিংয়ের, তারা সকলে অ্যাপ্লাই করতে পারবে। কর্ণাটকা, উড়িষ্যা, আন্ধ্রা, দিল্লি, যে কোনো স্টেটের ক্যান্ডিডেট তোমরা যদি রেজিস্ট্রেশন পেয়ে যাও, এই এনওআইডি নাম্বার তোমরা পেয়ে যাবে। সেকেন্ড, যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে আছো বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যারা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গলের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন করবে, এখানেই ইন ফিউচারে জব করবে বলে নিজেরা মনস্থির করে রেখেছো, তোমাদের ভবিষ্যৎ যদি ওয়েস্ট বেঙ্গলে হয়, তাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো, মন দিয়ে শোনো। তোমরা ফার্স্ট ডাব্লিউবিএনসির আন্ডারে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা করে নাও। যারা বাইরে পড়ছো তারা রেজিস্ট্রেশনটা পেয়ে যাচ্ছ, তারপরে অ্যাপ্লাই করবে। কারণ তুমি যদি অন্য স্টেটের আন্ডারে নার্স হও রেজিস্টার, সেখানকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এনওআইডি করো, সেটা ক্যান্সেল করে আবার নতুন করে ডাব্লিউবিএনসির আন্ডারে করতে গেলে কিন্তু তোমাদের অনেক ঘুরতে হতে পারে, প্রবলেম হবে। এমনিতেই জানো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে গিয়ে কত প্রবলেম ফেস করতে হয়, ঠিক সেভাবেই প্রবলেম হতে পারে। অ্যান্ড সেকেন্ড মোস্ট ভাইটাল পয়েন্ট হচ্ছে যে তোমরা যে ক্যান্ডিডেটদের মানে কলেজে অ্যাডমিশন ইয়ারে, অনেকে বলো না দিদি আমার অ্যাডমিশন ইয়ারে আইএনসি ছিল না, বা আমাদের কলেজে আইএনসিই ছিল না, এরকম অনেকজন আছো, আইএনসি নিয়ে অনেক প্রবলেম তোমাদের ফেস করতে হয়। তো তোমাদের যাদের
কলেজের অ্যাডমিশন ইয়ার একাডেমিক ইয়ারে আইএনসি ছিল না, তাও তোমাদের ডাব্লিউবিএনসি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি এনআরটিএসটা করিয়ে নাও। কারণ ইন ফিউচারে এরকমই দিন আসবে, আমরা কেউ তা জানি না যে কীরকম প্রবলেম আসতে চলেছে। যদি আইএনসি নিয়ে কিছু ইস্যু হয় বা এনওআইডি কার্ডটা তোমাদের সেক্ষেত্রে না অনেক হেল্প করবে, তোমাদের একটা প্লাস পয়েন্ট থাকবে, তোমাদের কাছে একটা তোমার সেলফ কনফিডেন্স থাকবে যে অ্যাটলিস্ট তোমরা আইএনসির আন্ডারে তোমাদের একটা নাম উঠে আছে, তো এটা তোমাদেরকে অনেক কাজে দেবে। তো বন্ধুরা, তোমরা সকলে এনআরটিএস বা এনওআইডি আজকেই করিয়ে নাও, নিজের মোবাইল ফোন থেকে এটা তোমরা নিজেরাই করতে পারবে। এই এনআরটিএস বা এনওআইডি করতে না পারলে আর এনি প্রবলেম তোমরা ফেস করলে আমার সাথে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করতে পারবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আর কি দেরি, কোনো কিছু না ভেবে আমার এই ইউটিউব চ্যানেলটিকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর নিজের এনআরটিএসটাও করিয়ে নাও। এবার কোশ্চেন তোমাদের মনে আসতে পারে, তাহলে এনওআইডিটা কি? এনওআইডি একটা নাম্বার না, এটা একটা নতুন নার্স রেজিস্ট্রেশন, তাই তো? তো এই এনওআইডিটা একটা নাম্বার, ঠিক তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন আন্ডারে বা আদার স্টেটে যেমন পাও, ঠিক এনওআইডি এটাও একটা ওরকমই নাম্বার, যেটা তুমি পাবে এনআরটিএস অ্যাপ্লাই করে। অ্যাটলিস্ট যখন তোমার ভেরিফিকেশন সাকসেসফুলি হবে, অ্যাপ্লাই করার 3-4 মান্থের মধ্যে তুমি পেয়ে যাবে এনআরটিএস অ্যাপ্লিকেশনের ডিটেলস সহ একটি পিডিএফ থাকবে সাথে, তোমার এই এনওআইডি কার্ডটি তুমি পাবে। আমার কাছে দেখাচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো আমার এনওআইডি কার্ডটি, তোমরা ঠিক এরকমই একটা এনওআইডি কার্ড কিন্তু তোমরাও পাবে অ্যাপ্লাই করার পরে। এটা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে এনওআইডি কার্ড, যেখানে এনওআইডি নাম্বার থাকবে। এবার তোমাদেরকে আমি এনওআইডির আন্ডারে ডাব্লিউবিএনসির আন্ডার থেকে এই এনআরটিএস নিয়ে যে নোটিশ জারি করা হয়েছিল তার পিডিএফটি শো করছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। এই যে এই পিডিএফে বলা আছে এনওআইডি প্রসেসটা, এনআরটিএসের প্রসেসগুলো সম্বন্ধে ডিটেলসে বলা আছে। তো তোমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে NRTS.IndianNursingCouncil.Government.in এই ইমেলে তোমরা লগ ইন করে এন্টার হবে। গুগলে এটাতে তোমরা ক্লিক করে যখন এন্টার করবে, তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে গিয়ে তোমরা তখন দেখতে পাবে, তোমরা এই যে পেজটি দেখতে পাচ্ছ, এই পেজটি তোমরা দেখতে পারবে। তোমরা অলরেডি এখানে দেখতে পারছো এনওআইডি ইস্যুড হয়ে গেছে অলরেডি, 9,01,716 জনে অলরেডি ইস্যুড হয়েছে, কিছু জনে অ্যাপ্রুভ হয়ে আছে, কিছু ভেরিফাই হয়ে আছে, এনরোলমেন্ট করেছে কিছু জন। তো এই পেজটি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা তোমাদের এই যে নিউ যারা নতুন অ্যাপ্লিকেশন করছো, নিউ ইউজার, এখানে গিয়ে লগ ইন করে নতুন নিজের অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করার তোমরা নিচে দিকে স্ক্রল ডাউন করে এই পেজটি পাবে, এখানে নিউ ইউজার লগ ইন বলে এখানে তোমরা নিজেদের লগ ইন করে নিতে পারবে, দেখতে পাচ্ছ এখানে। তো এইভাবে নিজের লগ ইন করে ফুল অ্যাপ্লিকেশনটা করে নেবে। যারা করতে পারবে না তারা আমাকে টেলিগ্রামে গ্রুপ করে, টেলিগ্রামে টেক্সট করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি হেল্প করব। আদারওয়াইজ কমেন্ট করে তোমরা জানতে পারো সেখানে, সেটাও আমি রিপ্লাই দেবো। আর এনওআইটি যাদের অ্যাপ্লিকেশন করে নেবে তারাও নিজেদের এখানে দেখতে পাচ্ছ চেক অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের প্রসেসটা আরেকবার বলে দিই। দেখো বলে দিয়েছে এখানে তোমাদের একটা নিজেদের যে আধার নাম্বারের সাথে ফোনের লিঙ্ক থাকতে হবে তার সাথে, কারণ সেই যে নাম্বারটাতে আধার ফোনের সাথে লিঙ্ক থাকবে সেই নাম্বারই তোমাদের ওটিপি যাবে, সেই ওটিপিটা ওয়ান টাইম ওটিপি থাকবে, সেটা দিয়ে পরে এন্ট্রি করে এই অ্যাপ্লিকেশনে এটা ভেরিফাই হবে, আধার বেসড ভেরিফিকেশান, ঠিক আছে? নিজেদের ইমেল আইডি এগুলো ক্রিয়েট করে নেবে। তারপরে তোমাদেরকে সেখানে যা যা ডকুমেন্টস চাইবে সেগুলো সব অ্যাপ্লিকেশন ফুলফিল করতে হবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়েছে কি না সেটা চেক করার জন্য অ্যাপ্লিকেশন তোমরা চেকও করতে পারবে এখান থেকে।
অ্যাপ্লিকেশনে কতটা কি এনওআইডি কার্ড তোমাদের কত দূর কি হয়েছে সেটাও এখানে ট্র্যাকিং করা যায়, একটা ট্র্যাকিংয়ের অপশন থাকে, এগুলো সব এখান থেকে তোমরা করে নিতে পারবে। তো ওকে ফ্রেন্ডস, আজকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আবার কোনো নতুন চাকরির খবর বা কোনো নতুন ইনফরমেশন নিয়ে আমি অবশ্যই তোমাদের কাছে হাজির হব। ততক্ষণে তোমরা এনআরটিএস অ্যাপ্লাই করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।